আপনার রাজনীতি ভিন্ন হতে পারে, আকীদা ভিন্ন হতে পারে, কিন্তু আপনি সত্যি সত্যি দেশকে যদি ভালোবাসেন, এদেশের অশান্তি যদি আপনি দূর করতে চান, আগামীর বাংলায় কোরআনের সুশাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। অনেকের শাসন আমরা দেখেছি, আগামীতে আল্লাহর কোরআন দিয়ে, রসুলের সুন্নাহ দিয়ে যারা দেশ সাজাতে চায় তাদের শাসন আমরা দেখতে চাই। আমরা বুঝি না বিএনপি, বুঝি না জামাতে ইসলামী, বুঝি না অন্য কোন দল। আগামীর বাংলাদেশ যারা এই কোরআন সুন্নাহ ভিত্তিক চালাতে চায়, আমরা তাদের বাংলার চেহারা দেখতে চাই। কারণ আমরা এই 1.5 দশক দেখেছি যারা ক্ষমতার মসনদে ছিল তাদের লাগেনি একদিকে ভোট, বল নাকি? ওদের কোনো ভোট লেগেছিল? তাদের লাগেনি কোনো ভোট। তারা মনে করেছিল দেশ আমাদের, আর এই দেশের 18 কোটি জনগণ ভাড়াটিয়া। বলে না কেন? মনে যা চেয়েছিল 180 মাইল বেগে তা করিস। বলেন, যখন 1000 টাকার নোট নিয়ে আমরা বাজারে যেতে পারতাম না, বাজারে ঢোকার আগেই টাকা খুঁজে পেতাম না, তখন সেই সময় এরা ইচ্ছে মতো দেশের টাকা পাচার করে কানাডার কেউ সাহেবপাড়া, কেউ বেগমপাড়া বানিয়েছে। আমরা এরকম কোন জালিমকে, স্বৈরাচারকে আগামীর বাংলার চেয়ারে আর দেখতে চাই না।